চতুর্থ ম্যাচের খেলা। নীলাম্বরের বিশ্বস্ত হাত, আকাশের পায়ে বল, সুন্দর পাস ক্রস করে, কিন্তু বল বেরিয়ে যাওয়ার আগে ক্রসটি হলো না রাইট উইং এর দ্বারা। সুতরাং গোল কিক গোল্ডেন টাইগার্সের দখলে। এই ম্যাচে আমাদের আরেক বর্ষিয়ান খেলোয়াড় সৌরভ নস্কর দাদা খেলছে। খেলাটা একটু পজ করো, খেলাটা 1 মিনিট পজ করো। আকাশের শট, কিন্তু সৌরভদার দক্ষ হাতে বল তালুবন্দি। বিপদ হতে পারত। ফাউল, রূপমের দ্বারা ফাউল। জল জল অর্ণবদা, জল লাগবে। বলটা বার করো, বলটা বার করো। অর্ণবদার পায়ে বল, সুন্দর পাস। আকাশ, বল মাঠের বাইরে। গোল্ডেন টাইগার্সের দুঃখিত কর্নার, এই ম্যাচের প্রথম কর্নার। জুনিয়র কোম্পানির আকাশ কর্নারের জন্য প্রস্তুত। কর্নার প্রতিহত অনুভবের দ্বারা। নিতেশ, বলটা দেখ। একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমি অবশ্যই নিলয়কে আর একটা জুস দিতে পারবো। ও 7 নম্বর এসএফএল খেলার পর জীবনের প্রথম এসএফএল এর ম্যাচ জিতেছে। সবাই ওর জন্য একটু জোরে হাততালি দাও। গোল কিক গোল ডিগার্সের পক্ষ থেকে অন্তিম। গোল্ডেন টাইগার
গোল কিক দ্য জুনিয়র কোম্পানি। অসাধারণ প্লে রূপম, জোরালো শটের অপেক্ষায়, অর্ণব দাস দ্বারা প্রতিহত এবং পরেরটি বাইরে। একটু কাউন্ট কর। পিকু একটা সুন্দর ওই বলটা কে আনতে যাচ্ছে? ওই বলটা কেউ একজন আনতে যাও ভাই। দিয়ে দাও, মঞ্চের দিকে বলটা দিয়ে দাও। থ্রো দ্য জুনিয়র কোম্পানি। ফাউল থ্রো। অনুভব 2023-এর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট থ্রো করছে। অনেকের হেড, অনেক থেকে পিন্টু। গগনচুম্বী শট অন্তিকের দ্বারা। অন্তিককে এই জন্যই নেওয়া। অন্তিক রেজিস্ট্রেশন করেছিল গোলকিপার হিসাবে, খেলছে ডিফেন্ডারে। এইটা নিয়ে বসতে হবে, ওকে কি খেলতে দেওয়া উচিত কি উচিত না। আকাশের পায়ে বল, ডান দিক থেকে আক্রমণের চেষ্টা, অসাধারণ ক্রস, কিন্তু সুন্দর ট্রাই আকাশের। রূপম উঠেছে, নবারণ নেমেছে গোল্ডেন টাইগার্সের। 11 উঠলো, 26 নামলো। আমাদের বল নয়, যে বলগুলো বাইরে যাচ্ছে একটু খেয়াল রাখবে সবাই। সৌরভ দা পেছনের বলটা থাক থাক। গোল কিক গোল্ডেন টাইগার্সের পক্ষ থেকে অন্তিক। অনেকের থ্রো, ডান দিক থেকে আক্রমণ, ক্রস কিন্তু রিসিভ করার কেউ নেই। এখনো অবধি খেলায় সমতা, 0-0। অর্ণবদার প্রতিহত এবং বল মাঠের বাইরে। দেবর্ষী ফ্রি কিক গোল্ডেন টাইগার্সের। অনুভব প্রস্তুত, জোরালো শট, অল্পের জন্য ওপরের বার পোস্ট ছুঁয়ে বল মাঠের বাইরে। একটি দুর্দান্ত শট দেখলাম আমরা। অসাধারণ প্লে আকাশ, সারাশি আক্রমণ ডান দিক থেকে। ফাউল। বাদিক থেকে অনুভব, রক্ষণ দ্বারা প্রতিহত। এইটাই
সবাইকে বলা হচ্ছে সাইড লাইন থেকে একটু দূরে গিয়ে দাঁড়াতে। রূপম নামলো, নবারণ উঠলো। অনুভবের পায়ে বল, আকাশের রক্ষণের চেষ্টা, অসাধারণ প্লে অনুভবের দ্বারা। হলুদ কার্ড দেখলো রূপম, হলুদ কার্ড দেখলো রূপম চক্রবর্তী। রূপম হলুদ কার্ড খেয়েছে, ওর হলুদের ওপর একটা ফ্যাসিনেশন আছে। জার্সির কালারও হলুদ, যতক্ষণ না হলুদ কার্ড খায় ওর খেলাটা খোলে না। ওনারদের বলছি তোমরা মাঠে ঢুকো না। ওনার মাঠের বাইরে আসো। আকাশের পায়ে বল, কাটানোর চেষ্টা, আক্রমণের চেষ্টা, বক্সের মধ্যে বল, প্রীতিশ। 8 নম্বর জার্সি পরিহিত আসিফ, বাঁ দিক থেকে আক্রমণ, কোন থেকে সাথে ঠিক পেরে ওঠেনি। আবার আকাশ সেন্টার লাইন থেকে, এবং অল্পের জন্য একটি দুর্ঘটনা ঘটতে পারত গোল্ডেন টাইগার্সের, কিন্তু অল্পের জন্য 10 নম্বর জার্সি পরিহিত। অফসাইড, এত উত্তেজনার কিছু নেই। যদিও এটা অফসাইড ছিল। ডান দিক থেকে আসিফ, প্রতিহত 23 নম্বর জার্সি পরিহিত অন্তিকের দ্বারা। আকাশের পায়ে বল সেন্টার লাইনে, রূপমের দ্বারা অর্ণবদার পায়ে ফাউল। আর 5 মিনিটই, হাফ টাইম হলেই লাঞ্চটা দেবো। ও আনন্দা, বলটা দাও, বলটা দাও দাদা, বলটা দাও, ওই বলটা এদিকে দাও। আন্দ্রে আয়ন, আর 5 মিনিট পরেই লাঞ্চটা দেবো। গোল কিক গোল্ডেন টাইগার্সের। নীলাম্বরের দক্ষ হাত, বল আসিফের পায়ে, ডান দিক থেকে পরিকল্পিত আক্রমণের চেষ্টা, গোল কিক।
অতিরিক্ত সময় 1 মিনিট। বল মাঠের বাইরে, থ্রো গোল্ডেন টাইগার্স। সৌমিক রেডি, যত উঁচুই বল থাকুক না কেন অর্ণবদার মাথা থেকে বল বেরোতে পারবে না কখনোই, সেই পরিচয় অর্ণবদার দিয়ে যাচ্ছে। বলটা ওই পাশে, বলটা কেউ দেখো ভাই, যে বলটা বাইরে গেল কেউ দেখো। বিপজ্জনক, কিন্তু সেই গোল্ডেন টাচটি দিতে ব্যর্থ আকাশ। রাজস্বী, বলটা তোর কাছে রেখে দে, যে কোনো মুহূর্তে আরেকটি বিপদ ঘটতে পারতো গোল্ডেন টাইগার্সের জন্য। আকাশের আক্রমণ, বল দখলের লড়াইয়ে আকাশ জয়ী। অনিকের একটি দুর্বলতর শট যা মাঠের বাইরে চলে যায়। এর সাথেই প্রথমার্ধের সমাপ্তি, গোল শূন্য। আকাশের অসাধারণ গেম প্লে, অসাধারণ কিছু স্কিল দেখতে পাচ্ছি আমরা আকাশের পা থেকে। জুনিয়র কোম্পানি রূপমের আকাশের লক্ষ্যভ্রষ্ট শট, দিশাহীন শট। বলটা কেউ একজন দেখো, তুফানের কেউ একজন বলটা দেখো, যে বলটা বাইরে গেল। ওই রাস্তাটায়, ঢালাই রাস্তাটায় গেছে। আরে ঠিক আছে মানে ঠিক আছে হয়ে গেছে, পাস পিছনে আসবে। অন্দিকের গোল কিক, রূপম বল নিজের পায়ে না পেয়ে ফ্রাস্ট্রেশন দেখাচ্ছে। ফাউল হয়েছে এটা। নিয়ে এসছে, তুমি খেলো, মন দিয়ে খেলো। প্রীতিশ বল আবার মাঠের বাইরে, অনেকের পায়ে বল, সুন্দর ক্রস, হেডের অভাবের জন্য বলটি জালে জড়ালো না, বল মাঠের বাইরে। অনেক ওদেরকে ডান দিকে খেলাটা বাড়াতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে আছে।
অনুভবের পায়ে বল, Nice play! আক্রমণের চেষ্টা Ball! প্রতিহত 13 নম্বর জার্সি দ্বারা। দল্লা ডান দিকে খুব সুন্দর খেলা হচ্ছে, ক্লিয়ার করলো আসিফ লাইকা তো না, কল মহিলাকে কলটা চা ডান দিক ফাঁকা এত বড় সাবাস রে এদিকে নিয়ে আয় না, বড় নিয়ে আয় না। অন অন থামা 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 থামা, আরে নাইস শট রে, নাইস শট। ঠিক আছে, ভালো আসিফ রূপমের হেড, আকাশের পায়ে বল, সেন্টার লাইন থেকে আক্রমণ, খেলা ব্রিটিশ নাইস সুন্দর সুন্দর গেম প্লে ব্রিটিশের দ্বারা, ক্রসের অপেক্ষা কিন্তু কর্নার দুর্ভেদ্য রক্ষণ এর সামনে আবার প্রতিহত। এদিকে এ প্রীতেশ কর্নার, আকাশের কর্নার, প্রীতিশের হেড কিন্তু অত গতি না থাকায় কোনো বিপদ ঘটেনি। অনেক আগের বারেও জুনিয়র কোম্পানিতে ছিলেন। লে পাবি ছেড়ে দে, হ্যাঁ চলবে। খুব সুন্দর একটি মুহূর্ত দেখলাম আমরা দুটো দলের খেলোয়াড়দের থেকে, এটাই কাম্য, বন্ধুত্বপূর্ণ পরিবেশে যেন খেলাটা হয়। অনেক অনেক অর্ণবদার দক্ষ প্রতিরোধ, হ্যাঁ অনেক পিছনে সাবাস ফাউল অন্তিকের দ্বারা। আসিফের ভাই বল, ডান দিক থেকে আক্রমণ, আরে অনেক জেদ ক্লিয়ার, আবার আকাশ শট এবং দিকভ্রষ্ট। না না এটা কেউ কি চেঞ্জ হয়েছে কোনো? কি করছে ওরা? পনেরো না 23-23। আসিফ পিছনে বলের দখল রাখতে ব্যর্থ আসিফ, তার জন্য বল মাঠের বাইরে। সাবাস হয়ে গেছে। থ্রো, অনিক এ
থ্রো স্পেশালিস্ট সায়ন গোল্ডেন টাইগার্স দলের। চেয়ারগুলো একটু সরিয়ে দাও ভাই। भाई এত এগ্রেসিভ क्यों दौड़ रहा है बोलना दर बड़ा জানান সুন্দর খেলা অর্ণবদার, সুন্দর খেলা, কিন্তু তুফানের দ্বারা প্রতিহত। ব্যাক পাস নীলাম্বরের ক্লিয়ার। লাস্ট 5 মিনিট ধরে গোল্ডেন টাইগার্স যেন চেপে ধরেছে জুনিয়র কোম্পানিকে। অর্ণবদার অসাধারণ ডিফেন্স, অসাধারণ। বল মাঠের বাইরে। ফ্রি কিক গোল্ডেন টাইগার্স দলের। সামনে দেয়ালো প্রস্তুত। কর্নার গোল্ডেন টাইগার্স দলের। বল দে। অসাধারণ অর্ণবদা, অসাধারণ। এবং আকাশের আক্রমণ, সারাশি আক্রমণ বাদিক থেকে। অর্ণবদা যেন দুর্ভেদ্য, ইনভিনসিবল, তাকে ভেদ করাই যাচ্ছে না। বারবার গোল্ডেন টাইগার্সের প্রত্যেকটা আক্রমণ প্রতিহত হচ্ছে অর্ণবদা দ্বারা। এর থেকে সহজ অসাধারণ শট ওই আকাশের দ্বারা। সহজতর সুযোগ মিস এবং কাউন্টার অ্যাটাকে আকাশের অবিস্মরণীয় গোল। গোলটা অর্ণবদার নামে হওয়া উচিত, গোলটা অর্ণবদার নামে হওয়া উচিত। একটা দুর্দান্ত গোল ওই 10 নম্বর জার্সি পরেই তো জুনিয়র কোম্পানির এখনো অব্দি সেরা খেলোয়াড় আকাশের পা থেকে। এখানে একটা ইনজুরি আছে। প্লেয়ারটাকে বাইরে নিয়ে খেলাটা চালু করো, প্লেয়ারটাকে বাইরে নিয়ে খেলাটা চালু করো। বাইরে আসো, বাইরে আসো।
যাবি না মইনাককে পাঠা ওইখানে ঢোক তাড়া কর এক মিনিটের অতিরিক্ত সময় ঘোষণা রেফারি দ্বারা। দর্শনীয় গোল আমরা উপভোগ করলাম আকাশের পা থেকে। আরেকটি সুযোগ ওখানে প্রীতিশের সামনে, কিন্তু কাজে লাগাতে ব্যস্ত ছিল। এখানে খেলা 30 সেকেন্ড অসাধারণ প্লে আকাশ, অসাধারণ, কিন্তু অভিজ্ঞতার সামনে পরাজয়। অনেক 30 সেকেন্ড যা বলটা দিয়ে দাও ভাই। থ্রো এবং সরাসরি গোলরক্ষকের হাতে। গোলটা কিন্তু অন্যদের নামে হওয়া উচিত। খেলার সমাপ্তি এক অসাধারণ গোলে জুনিয়র কোম্পানি 1-0 গোলে পরাজিত করলো গোল্ডেন টাইগার্সকে। জুনিয়র কোম্পানি আর গোল্ডেন টাইগার্সের প্লেয়ার্স এবং ওনারদের বলছি একটুখানি চলে এসো, লাঞ্চটা নিয়ে যাও।